হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো তোমরা যারা শিক্ষক নিবন্ধনে অ্যাপ্লাই এখনও করো নাই, তোমরা জানোই না যে শিক্ষক নিবন্ধন অ্যাপ্লাই কবে থেকে শুরু হবে এবং শুরু হয়েছে কি না। সো তাদের জন্য এই ভিডিওটি। তোমরা সবাই ফুল ভিডিওটি দেখো, তাহলে বুঝতে পারবা যে এখানে শিক্ষক নিবন্ধন অ্যাপ্লাই করতে গেলে কী কী ক্রাইটেরিয়া তোমার থাকতে হবে, মানে তোমার কী কী যোগ্যতা লাগবে, কোন ক্লাস পাস লাগবে, মেবি সব এই ভিডিওতে বলা হয়েছে। তোমরা যদি ফুল ভিডিওটি দেখো তাহলে অবশ্যই তোমরা বুঝতে পেরে যাবা যে শিক্ষক নিবন্ধন অ্যাপ্লাই করতে পারবা কি পারবা না তুমি। সো তার জন্য ফুল ভিডিওটি দেখো। এখানে বলা হয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি 2025 এনটিআরসি সার্কুলার 2025। তো তারপর নিচে বর্ণনাতে বলা হয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি 2025 কর্তৃপক্ষ হতে 16 জুন 2025 ইংরেজি প্রকাশিত হয়েছে। সো কী বুঝলা, তোমাদের শিক্ষক নিবন্ধনটি প্রকাশিত হয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি মোট 1,822 জন যোগ্যতা ও অভিজ্ঞতা সংশয় সম্পন্ন নারী ও পুরুষকে স্থায়ীভাবে একটি জব ক্যাটাগরি পদে নিয়োগ দিবে। অনলাইনে আবেদন করার জন্য এই লিঙ্ক ব্যবহার করতে পারো তোমরা। ওয়েবসাইটে ঢুকে শিক্ষাগত সার্টিফিকেট, তথ্য, জাতীয় পরিচয়পত্রের তথ্য, রঙিন ছবি, পাসপোর্ট সাইজ ফটো, স্বাক্ষরের ছবি দিয়ে আবেদন ফর্ম বা অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে। সো আবেদন মানে অ্যাপ্লিকেশন, তোমরা তো জানোই। সো তারপরে তারা বলেছে অনলাইনে আবেদন শুরু হবে, মানে চলবে 22শে জুন থেকে। সো 22শে জুন দিন 12টা থেকে শুরু হয়েছে আর শেষ হবে 10ই জুলাই 2025 ইংরেজি রাত 12 ঘটিকায়। নিচে নন গভর্নমেন্ট টিচার রেজিস্ট্রেশন অ্যান্ড সার্টিফিকেট অথরিটি এনটিআরসি জব সার্কুলার 2025 বা বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ নিয়োগ 2025 সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সো আমরা যদি আলোচনাটা দেখি তাহলে আমরা সেখানে দেখতে পাই সার্কুলারের গুরুত্বপূর্ণ তারিখ ও সময় সম্পর্কে এখানে বলা হয়েছে। প্রকাশের দিন এনটিআরসি নিজস্ব ওয়েবসাইটে 16 জুন প্রকাশ করছে, 16 জুন যে শিক্ষক নিবন্ধন এটা প্রকাশিত হয়েছে। আর আবেদন শুরু হয়েছে 22শে জুন দিন 12টার সময়, দুপুর 12টায়। আর আবেদন শেষ হবে 10ই জুলাই। সো এখনও যারা অ্যাপ্লাই করো নাই শিক্ষক নিবন্ধনে, তোমরা চাইলে এখনও অ্যাপ্লাই করতে পারো আর যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপ্লাই করে নিও। সো অনেকের অনেক ইচ্ছে থাকে যে শিক্ষক হবে। সো তাদের জন্য এই নিবন্ধনটা অনেক অনেক ইম্পর্টেন্ট। সো তোমরা এখানে অ্যাপ্লাই করো আর ভালোভাবে পড়াশোনা করো, তাহলে তোমাদের শিক্ষক হওয়ার আশাটা হয়তো বা পূরণ হইতে পারে। তারপর বলা হয়েছে সার্কুলারে মোট শূন্য পদ। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ মোট 01টি জব ক্যাটাগরি পদে 1,882 জন যোগ্যতা ও অভিজ্ঞতা সংশয় সম্পন্ন নারী ও পুরুষকে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী নিয়োগ দেবে। সো এখানে বুঝতেই পারতেছো যে কতজন যোগ্যতা অভিজ্ঞতা সংশয় সম্পন্ন নারী এবং পুরুষকে 2015 অনুযায়ী বেতন দেওয়া হবে। সো তারপর বলা হয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের বিজ্ঞপ্তি 2025 শর্ত সাপেক্ষে একটি জব ক্যাটাগরিতে 1,822 জন নারী ও পুরুষ শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ও অভিজ্ঞতা সম্পন্ন নিয়োগের জন্য বাংলাদেশের নির্দিষ্ট জেলার নাগরিকের চাকরি আবেদন করার জন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ আহ্বান করেছেন। তোমরা তো বুঝতেই পারতেছো আমি কি বলতেছি। এগুলো তোমাদেরকে জানানোর জন্যই আমি বলতেছি এগুলো। সো তোমরা ভিডিওটি ফুল দেখো, তাহলে বুঝতে পারবা যে কীরকম যোগ্যতার প্রয়োজন হবে। সো তারপর বলা হয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ চাকরিতে আবেদন করার প্রথম শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। যদি এই জবে অ্যাপ্লাই করতে চাও তোমরা, তাহলে অবশ্যই তোমাকে বাংলাদেশের নাগরিক হতে হবে, অন্য দেশের নাগরিক হলে হবে না। সো বাংলাদেশের নাগরিক হতে হবে, এটা মাস্ট বি। তারপর বলা হয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ নিয়োগ 2025 শুধুমাত্র বাংলাদেশি 18 বছরের ঊর্ধ্বে। বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষের নিয়োগ 2025 শুধুমাত্র বাংলাদেশি 18 বছরের উপরে যাদের বয়স তারাই অ্যাপ্লাই করতে পারবে এবং 32 বছরের নিচে
18 থেকে 32 এর মধ্যে যারা আছো তারা অ্যাপ্লাই করতে পারবে, নারী ও পুরুষ সবাই। শিক্ষাগত যোগ্যতা ও পদের অভিজ্ঞতা অনুযায়ী আবেদন করতে পারবে, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা অনুযায়ী। সো তারপর বলা হয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ চাকরির আবেদনের ক্ষেত্রে কিছু পদের জন্য অভিজ্ঞতা প্রয়োজন রয়েছে এবং আবার কিছু পদের জন্য অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। সো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে অভিজ্ঞতা প্রয়োজন আছে মানে ওইটা একটু বড় পদের হবে মেবি। তারপর অনেক কাজের জন্য অভিজ্ঞতার কোনো প্রয়োজনই নেই, যাদের অভিজ্ঞতা কোনোই নেই তারাও অ্যাপ্লাই করতে পারবে। তবে অভিজ্ঞতা সম্পন্ন চাকরির পদের বেতন তুলনামূলক একটু বেশি অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স প্রয়োজন নেই পদের চাইতে। তারপর বলা হয়েছে জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ চাকরির বেতন প্রদান করা হবে। চাকরির পদ অনুযায়ী আলাদা আলাদা বেতন স্কেল বা স্যালারি নির্ধারণ করা হবে। সো তোমরা বুঝতেই পারতেছো যে তোমাদের কাজের উপর নির্ভর করবে তোমরা কত টাকা বেতন পাবা, এখানে সেইটাই বলেছে। তারপর বলেছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসির নিয়োগ 2025 বর্ণনাতে বলা হয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসির নিয়োগ 2025-এ আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে, শুধুমাত্র তোমরা অনলাইনে আবেদন করতে পারবা। তারপর বলা হয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ চাকরির অনলাইনে আবেদন চলবে নির্দিষ্ট সময়ব্যাপী। মানে তোমাদেরকে বলা হয়েছে যে 22শে জুন থেকে 10ই জুলাই এই সময়ের মধ্যেই অ্যাপ্লাই করতে পারবা, এরপরে আর কেউ অ্যাপ্লাই করতে পারবে না, সেইটাই বলেছে এখানে। সো তারপর বলা হয়েছে এই সময়ের মধ্যে এই লিঙ্ক থেকে প্রবেশ করে সকল শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য, জাতীয় পরিচয়পত্রের তথ্য এবং রঙিন ছবি, পাসপোর্ট সাইজ স্বাক্ষর করতে হবে তোমাকে সেখানে। সো ওইটার মাধ্যমে আবেদন করতে হবে। তারপরে তারা বলেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ চাকরির আবেদন সম্পন্ন করার জন্য টেলিটক প্রিপেইড, তোমাকে অবশ্যই টেলিটক প্রিপেইড সিম থাকতে হবে যদি তুমি নিজে করতে চাও, নয়তো বা তুমি যদি কম্পিউটার দোকানের থেকে অ্যাপ্লাই করো তাহলে তারা এইটা করে দিবে। মোবাইল নাম্বার ব্যবহার করে টেলিটক সিমওয়ালা মোবাইল নাম্বার ব্যবহার করে 2টি SMS এর মাধ্যমে আবেদন ফি 1000 টাকা পরিশোধ করতে হবে। সো বুঝতেই পারতেছো যে এখানে অ্যাপ্লাই করতে কত টাকা লাগবে। এখানে অ্যাপ্লাই করার জন্য সর্বনিম্ন 1000 টাকা, মানে এইটা তারা চার্জ নির্ধারণ করছে, আর এইটা হচ্ছে টেলিটকের মাধ্যমে প্রোভাইড করতে হবে। তারপর বলেছে অনলাইনে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ চাকরির আবেদনের ফি জমা দেওয়ার সময় হচ্ছে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার 72 ঘন্টার মধ্যে। মেবি এখানে বলা হয়েছে যে তোমরা যদি আজকে অ্যাপ্লাই করো তাহলে তোমাদেরকে সময় দিবে তারা যে তুমি এই টাকাটা পরিশোধ করবা, এই 1000 টাকা 3 দিন সময় পাবা। 3 দিনের মধ্যে তাদেরকে টেলিটক সিমের মাধ্যমে যদি টাকাটা দিয়ে দাও তাহলে তোমার অ্যাপ্লাইটা তারা অ্যাকসেপ্ট করবে, আই মিন অ্যাপ্রুভ করবে। সো তোমরা 3 দিন সময় পাচ্ছ, যদি আজকে অ্যাপ্লাই করো তাহলে 3 দিনের মধ্যে তোমাদেরকে টাকাটা অবশ্যই পরিশোধ করতে হবে, তাহলেই তুমি ওদের অ্যাপ্রুভ করবে, নয়তো করবে না। কোনোভাবেই চাকরির আবেদন ফি জমা দেওয়া ব্যতীত বেসরকারি শিক্ষক নিবন্ধন এবং প্রত্যয়ন কর্তৃপক্ষ চাকরির আবেদন সম্পন্ন হবে না। মানে বলছে তোমরা যদি টাকাটা না দাও তাহলে তোমাদের চাকরির আবেদনটা সম্পন্ন করবে না তারা, যদি তুমি টাকা দাও তাহলেই সম্পন্ন হবে। এখানে সব কিছুই বলা হয়েছে। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।